নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা খুব পপুলার রেসিপি, দহি ভেন্ডি। রেস্টুরেন্টে গেলে মাঝে মাঝেই এটাকে দেখা যায়, দহি ভেন্ডি। আমরা বাংলায় বলি দই ঢ্যাঁড়স। যাই হোক, এই দহি ভেন্ডি বা দই ঢ্যাঁড়স আজকে আমি যেভাবে তৈরি করি সেটা করে আপনাদের দেখাবো। তার জন্য লাগছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো প্রথমে বোটা সহ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে, ঢ্যাঁড়সের গায়ে যেন জল না থাকে। তারপর ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি। আমি 1 ইঞ্চি 1 ইঞ্চির মাপে কেটেছি সাইজ অনুযায়ী। এবার আপনারা মনে করলে একটু বড়ও কাটতে পারেন। এছাড়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা নিয়েছি। এখানে কেউ কেউ রসুন দিয়ে থাকেন, আমি রসুন দিই না বলে আমি দিয়ে দিই। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেবো বলে নিয়েছি, আর সামান্য কয়েক ফোঁটা লেবুর রস লাগবে। একটু ফোড়ন দেব জিরে, তার জন্য জিরে লাগবে, ধনে জিরের গুঁড়ো লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, হলুদের গুঁড়ো লাগবে গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, নুন লাগছে, সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য, আর লাগছে দই। এছাড়া একটা সিক্রেট উপকরণ আছে যেটা আমি রান্না করতে করতে দেখাবো, আর লাগছে সর্ষের তেল। চলো এবার রান্নাটা শুরু করে দিই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, প্রথমে 1.25 চামচ তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এই ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ভেজে নেব। এই ঢ্যাঁড়সটা ভাজার সময় ঢাকবো না এবং নুনও দেবো না, শুধু ঢ্যাঁড়সটা গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে ভেজে নেবো। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ওই যে 1.25 চামচ দিয়েছিলাম, এই তেলটুকু দিয়ে দিলাম, তাহলে আমার 2 চামচ কমপ্লিট হলো। এবার আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেবো একটু জিরে। এই শুকনো লঙ্কা জিরেটা হালকা করে আমি ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজের সাথে সাথেও এটা ভাজা হবে। শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে ফেলবো না, বা জিরেটাও পুড়িয়ে ফেলবো না, আর আমি মিশিয়ে নেবো, ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, এখানে আমি এই যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছি, এর মধ্যে খুব অল্প করে একটু নুন ছড়িয়ে দেবো, খুব সামান্য, মাথায় রাখতে হবে এটা রান্নার সময়, আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। এগুলো মিশিয়ে নেবো ঢ্যাঁড়সের সঙ্গে, যেহেতু আমরা এটা কড়ার মধ্যে দিই। এবার পেঁয়াজটা ভেজে ফেলবো ভালো করে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে মশলাটা তৈরি করে ফেলবো। এই দইয়ের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এই 1/2 চামচ দিলাম হলুদ, 1/2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যার নিজের স্বাদ অনুযায়ী, বেশি ঝাল খেলে বেশি দেবেন। 1 চামচ দিলাম ধনে জিরের পাউডার, আর এখানে 1/4 চামচ দিলাম গরম মশলা পাউডার। এছাড়া দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আর দেব নুন, খুব সামান্য দেব, টেস্ট করে পরে যাতে দিতে পারি। আর এই টেস্টের ব্যালেন্স রাখার জন্য 2-4 দানা চিনি। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দইয়ের মশলাটা দেব, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। এই টেম্পারেচারটা একটু কমিয়ে নিতে হবে। দইয়ের সঙ্গে সব মশলাটা মিশিয়ে দিয়েছি। এবার হচ্ছে সিক্রেট উপকরণ, এই যে ঝুরি ভাজা পাওয়া যায়, এই ঝুরি ভাজা আমি 2 চামচ নিয়েছি, যেটাকে আমি মিক্সিতে পুরো গ্রাইন্ড করে নেব, নিয়ে এর সঙ্গে মেশাবো। হাতের কাছে যদি ঝুরি ভাজা না থাকে, সেক্ষেত্রে একটু বেসন একটু রোস্ট করে সেটা দইয়ের সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে আর দইটাও চট করে ফাটবে না। গ্যাসটা বন্ধ রেখেছিলাম, একটু ঠান্ডা হয়েছে। এবার আমি প্রথমে একটু জল দেব, অল্পই একটু জল দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, গ্যাস কিন্তু বন্ধ আছে। এবার আমি এই দইয়ের মশলাটা দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো এই যে ঝুরি ভাজা বা সেও ভাজার গুঁড়োটা। এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো। সব মশলাটা মিশিয়ে দিয়েছি। এবার এই মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এইবার গ্যাসটা জ্বালাবো। এরকম করে যদি করতে পারো, তাহলে দেখবে দই আর ফাটবে না। গ্যাসের আঁচটা কম থাকবে, আগে দইটা মশলাটা একটু কষবে, তারপরে বাড়াবো। দেখো এই মশলাটা কষছি আমি, একটুও কিন্তু ফাটেনি। আর একটু শুকনো করব, করে এর মধ্যে আরেকটু জল মেশাবো। মশলাটা কষে গেছে, তেল ভেসে উঠছে। এই সময় আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ছড়িয়ে দেব। এটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে। এইবার এটা আমি আরেকটু মিশিয়ে নিয়ে এবার আমি এখানে সামান্য একটু
জল দেবো। এইভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে এই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। এইবার ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে এই মশলার সাথে। 2 থেকে 2.5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, পুরো তেল ভেসে গেছে। আমি ভালো করে দেখে নিয়েছি টেস্ট করে। এখানে আমার আর লেবুর রস দেওয়ার দরকার নেই, কারণ দইটা বেশ টক ছিল। তো এখন আমি রান্নাটা শেষ করব। এবার আমি এই ধনেপাতার কুচিগুলো এর ওপরে দিয়ে দেবো। এই ধনেপাতার কুচি দিয়ে ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে সার্ভ করবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দহি ভেন্ডি বা দই ঢ্যাঁড়স। এটা আমি তোমরা দেখলে 2 চামচ তেলেই কিন্তু তৈরি করেছি। তোমরা যদি কেউ এখানে তেল বেশি দিতে চাও দিতে পারো, কিন্তু আমি চেষ্টা করি তেলটা একটু কম দিয়ে রান্না করতে। এটা আমি যেভাবে রান্না করেছি এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো স্বাদ এটা। আর আমার ব্যক্তিগতভাবে এটা রুটি আর পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, কিন্তু সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তোমাদের কার কোনটার সঙ্গে খেতে বেশি ভালো লেগেছে এটা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।